দিল্লির আদালতে আলোচিত একটি বড় অর্থনৈতিক অপরাধ মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 200 কোটি রুপির এই আর্থিক প্রতারণা ও মানি লন্ডারিং মামলাকে ঘিরে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল, আর সর্বশেষ আদালতের সিদ্ধান্তে মামলাটি বিচারিক পর্বে প্রবেশের দিকেই এগোচ্ছে। এই ঘটনায় মোট 17 জন অভিযুক্তের নাম রয়েছে, যা মামলাটিকে আরও বেশি আলোচনায় এনেছে। শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে অতিরিক্ত সেশনস বিচারক প্রশান্ত শর্মা জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে পাওয়া নথি ও প্রাথমিক প্রমাণ বিশ্লেষণ করে আদালত মনে করছে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার যথেষ্ট ভিত্তি রয়েছে। সেই কারণে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়, যা মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলার কেন্দ্রীয় চরিত্র সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে এসেছে আরও কঠোর অভিযোগ। তার বিরুদ্ধে শুধু প্রতারণাই নয়, সংগঠিত অপরাধ পরিচালনা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এক্ষেত্রে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট প্রয়োগের নির্দেশ দিয়েছে আদালত। ইডির অভিযোগ অনুযায়ী সুকেশ চন্দ্র শেখর কারাগারে থেকেও নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করতেন। এই চক্রের মাধ্যমে তিনি প্রাক্তন র্যানব্যাক্সি কর্তা শিবিন্দর সিং এর স্ত্রী অদিতি সিং এর কাছ থেকে প্রায় 200 কোটি রুপি হাতিয়ে নেন বলে দাবি করা হচ্ছে। তদন্ত সংস্থা আরও দাবি করছে, এই পুরো কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকার পরও জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তার কাছ থেকে একাধিক মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন, যা অবৈধ অর্থ দিয়ে কেনা হয়েছিল। অন্যদিকে অভিনেত্রী জ্যাকলিন শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি প্রতারণা শিকার হয়েছেন এবং সুকেশ চন্দ্র শেখর তাকে ভুলভাবে এই ঘটনায় জড়িয়েছে। তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পূর্ব জ্ঞান ছিল না বলেও তিনি জানান। এর আগে জ্যাকলিন এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন, যাতে তদন্তে সহযোগিতা করা যায়। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই আবেদন গ্রহণ করেনি। আদালতের সর্বশেষ নির্দেশ অনুযায়ী আগামী 3 জুন পরবর্তী শুনানিতে চার্জ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর থেকেই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা এই বহুল আলোচিত ঘটনার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।